আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট পিতৃবয়সী মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, এছাড়াও পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে আমি পুনরায় আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পবিত্র কুরআনুল কারীমের মাহফিলে আপনারা আসার মতো সুযোগ পেয়ে আপনারা খুশি না বেজার? যারা খুশি আছেন একটু দুখানা হাত উঁচু করে আল্লাহর অগণিত ফেরেশতাদেরকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি আছি। আমরা সবাই যদি আল্লাহ তাআলার উপরে খুশি হই, কিন্তু আল্লাহ যদি আমাদের উপরে খুশি না হন, তাহলে কি কোনো লাভ আছে? আমাদের খুশির সাথে সাথে আল্লাহর খুশিও থাকতে হবে। আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, আমাদের কোনো ভয়, জোরে বলেন, ভয় নাই। আর আল্লাহ যদি আমাদের উপর খুশি না হন, আমাদের খুশিতে কোনো যায় এবং আসে না, ঠিক কিনা? আমরা সবাই সন্তুষ্ট অর্জন করতে চাই কার? আমার আওয়াজ দিয়ে বলুন কার? আপনারা যারা আজকের পবিত্র কোরআনের মাহফিল আসছেন, আমাদের আপনাদের সকলের মনে এই আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ যেন আমাদের উপরে খুশি হন, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আমরা নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা রোজা রাখি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা হজ করি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা অক্লান্ত পরিশ্রম করে উপার্জিত অর্থ সম্পদ থেকে যে যাকাত দেই, এই যাকাত দেই কার সন্তুষ্টির জন্য? একটু আওয়াজ দিয়ে বলবেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার তাসবিহ, আমার তাহলিল, আমার জিকির, আমার সমস্ত ইবাদত সবকিছু হয় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করি, খুশি হবেন আল্লাহ, কল্যাণ হবে আমাদের, সওয়াব হবে আমাদের। সকলেই পাঠ করুন আল্লাহু আকবার। আবার পাঠ করুন আল্লাহু আকবার। অতএব আজকের এই পবিত্র কুরআনুল কারীমের মাহফিল, এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন। আজকের মাহফিল থেকে আমরা যেন আল্লাহ তাআলার পরিপূর্ণ সন্তুষ্ট যেন আমরা কামনা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার হাতে আপনারা যে পবিত্র কুরআনুল কারীম দেখছেন, এই কুরআনুল কারীমটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? এটা আওয়াজ দিয়ে আমার সাথে দয়া করে কথা বলবেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? আবার বলেন, আছে? নাই। আমরা এক বাক্যে স্বীকার করছি, এক বাক্যে মেনে নিচ্ছি, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম অনুযায়ী যদি কেউ জীবন চালায়, তার পদস্খলন ঘটা, বিভ্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নাই। সকলে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী, আখির জামানার পয়গম্বর, সকলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলে গিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সকলে বলুন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি? এই দুইটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমরা পথ ভ্রষ্ট হবে না। শয়তান তোমাদেরকে পদাঙ্ক অনুসরণ করে
তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। শয়তানের সকল প্রকার কুমন্ত্রণা কুচক্র থেকে তোমরা বাঁচতে পারবে যদি দুইটি জিনিসকে ধরে রাখো। কয়টা? এক হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীম, আর দ্বিতীয়টি হলো সুন্নাত রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দুইটি জিনিস আঁকড়ে ধরে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, বর্তমান আমাদের দেশে হরতাল অবরোধ এর পরিমাণ কম না বেশি? আওয়াজটা বলেন না, কম না বেশি? বেশি। যখন হরতাল হয় তখন ট্রেনটা চালু থাকে, ঠিক কিনা? আর যখন অবরোধ হয় ট্রেন কি চলে? ট্রেনটাও তখন বন্ধ হয়ে যায়। এই যে একটা বিরাট বাহন, যানবাহনের মধ্যে সবচেয়ে বড় ধরনের যানবাহনের মধ্যে অন্যতম যানবাহন হচ্ছে ট্রেন। এই যে শক্তিশালী একটা ইঞ্জিন, তার পেছনে অসংখ্য বগি নিয়ে এই ট্রেনটা যে সামনের দিকে অগ্রসর হয়, এই ট্রেনটা চলে কয়টি চেলপাটের উপর দিয়ে? আপনারা জানেন না কয়টা? দুইটা। এই দুইটি চেলপাটের উপর দিয়া একটা ট্রেন চলতে চলতে সে তার নিজ গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হয়। কিন্তু এই ট্রেন যদি সংগ্রাম করে, এই লোহার উপর দিয়ে আমি চলবো না, এই দুইটি চেলপাটের উপর দিয়ে আমি চলবো না, আমাকে যদি চালাতে হয় পিচ ঢালা বিশ্ব রোডের উপর দিয়ে আমি চলতে চাই। আমার বন্ধুগণ, ট্রেন যদি পিচ ঢালা বিশ্ব রোড দিয়ে যদি সে চলতে চায়, আপনারাই বলুন, এই ট্রেন কি তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না ধ্বংস হবে? দুনিয়ার জন্য আল্লাহ পাক যতগুলো তার বান্দা তৈরি করেছেন, যতগুলো বান্দা সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর যেই ধর্মের অনুসারী হোক না কেন, সে যদি কুরআন সুন্নাহর বিপরীত চলতে চায়, অবশ্যই সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, ঠিক কিনা? তার পক্ষে চলা সম্ভব নয়। সে আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। জান্নাতটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালামের বসবাসের স্থান, ঠিক কিনা? আমার ভাইরা, যেই ঘরে আমার দাদা থেকেছেন, যেই জমাজমিতে আমার বাবা বসবাস করছেন, এই বাবা যদি ইন্তেকাল করেন, বাবার সম্পদের ওয়ারিশ ছেলেরা হবে না অন্য কেউ হবে? কারা হবে? ছেলে মেয়েরা অংশীদার হবে। কিন্তু যদি কেউ কল্পনা করে আমার বাবা মারা গেছেন, আমার বাবার সম্পত্তির ওয়ারিশ কে বা কাহারা হবে, আমরা হবেই কি হব না, এরকম সন্দেহ যাদের অন্তরে থাকবে, তাদের এই সন্দেহের লক্ষণটা ভালো না খারাপ? আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তাদেরকে থাকার মতো সুযোগ দিয়েছিলেন জান্নাতে। যারা বলেন কোথায়? সামান্য অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে আবার তারা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং তার বংশধর যারা কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবে, যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী যারা জীবন চালাবে, এরা আবারও আল্লাহ তাআলার ওই জান্নাতে ঢুকে পড়বে। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুমের বিপরীত আমল করবে, তাদের ওই জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। আমার ভাইয়েরা, উদাহরণস্বরূপ বলা যায় জান্নাত আর দুনিয়া এর উদাহরণ এরূপ। মনে করুন, এই দুনিয়াতে কেউ আছে, দুনিয়াতে একটা কূপের মধ্যে কেউ পড়ে গেছে। কোথায়? কূপের মধ্যে যদি কেউ পড়ে যায়, কুয়ার মধ্যে যদি কেউ পড়ে যায়, এই কুয়ার মধ্যে যে ব্যক্তি পড়ে গেল, ওই ব্যক্তিটাকে কূপ থেকে উঠানোর জন্য সর্বোত্তম মাধ্যম হলো একটা শক্ত মোটা রশি নামিয়ে দেওয়া, ঠিক কিনা? শক্ত এবং মোটা রশি যখন নামিয়ে দেওয়া হলো, যে ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে তাকে বলা হলো যে আপনি এই রশিটা শক্ত করে ধরবেন। যদি শক্ত করে আপনি ধরতে পারেন, আপনাকে অনায়াসে উপরে নিয়ে আসা হবে। আর যদি আপনার এই ধরাটা শক্ত এবং মজবুত না হয়, মাঝখানে এসে যদি এটা ছুটে যায়, বলুন তাকে কি আর বাঁচানো যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রজ্জুকে, আমার রজ্জু হলো কোরআন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রজ্জু, আল্লাহর রশি হলো পবিত্র কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রশিকে শক্তভাবে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জুকে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে ধরো, খবরদার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। নির্দেশ কার? আমার বলেন কার? আল্লাহর নির্দেশ। কোরআনকে সবাই মিলে একসাথে ধরো। যদি বিচ্ছিন্ন হও, এরপরে একটা কথা উচ্চ আছে, যদি বিচ্ছিন্ন হও তাহলে সুবিধা হবে না অসুবিধা? আজকে গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, এক না থাকার কারণে গোটা বিশ্বের মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতনের পরিমাণ বাড়তেছে না কমতেছে? যারা বলেন কি হচ্ছে? আমাদের বাংলাদেশে মুসলমান ইমানদারদের উপরে অত্যাচার, নির্যাতন কমছে না বাড়ছে? আমাদের বলা লাগবে কমছে না বাড়ছে? অতএব আল্লাহর রজ্জু কোরআনকে একা একা ধরতে হবে না সবাই মিলে? আবারও বলেন, সবাই মিলে আমাদের ধরতে হবে। আমরা যেন এই কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে পারি। সকলে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার রজ্জুকে সংঘবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমার ভাইয়েরা, যদি কেউ কূপের মধ্যে পড়ে যায়, কূপের মধ্যে থেকে যদি কাউকে তোলার জন্য যদি কেউ চেষ্টা করে, তাহলে ওই কূপের মধ্যে একটা রশি নামিয়ে দিলে ওই ব্যক্তিটাকে অনায়াসে উপরে তুলে আনা সম্ভব হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে তার অসংখ্য সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে পরিপূর্ণ করে দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান সন্ততিদের দ্বারা গোটা দুনিয়া পরিপূর্ণ হয়ে গেছে। এই আদম সন্তানদের মধ্যে যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কুরআনুল কারীম নামক রশির মাধ্যমে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হস্ত দিয়া তাদেরকে টান মেরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবেন। যে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই কুরআনুল কারীমের বিধান অনুযায়ী আমল করা আমাদের জন্য দরকার আছে না নাই? কার কার জন্য দরকার আছে? একটু দুখানা হাত আরেকটা বার দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন সুন্নাহ অনুযায়ী যেন আমল করে চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি খুবই অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে দোয়া চেয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা কি ভাই? আমরা পরস্পরের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমার যদি কোনো অসুবিধা হয়, এই অসুবিধাতে আপনার দুঃখ লাগা দরকার। আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনার উপরে যদি কোনো নির্যাতন হয়, এই নির্যাতনে আমার ব্যথিত হওয়া দরকার। এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। আমার ভাইরা, আজকে একজন মুসলমানের উপর অত্যাচার, নির্যাতন হচ্ছে, আরেকজন চায়ের স্টলে বসে থেকে হা হা করে হাসতেছে। এটা মুসলমানদের বৈশিষ্ট্য নয়। আমার বাবাজিরা, হাসিটার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ এই হাসি আমার অন্তরের বিষয়টা দুনিয়ার কেউ না জানলে জানে কে? আল্লাহ। বলেন কে? একজন মুসলমানের দুঃখে আপনি দুঃখিত না হয়ে যদি আপনি হেসে ফেলেন, এই হাসাটাই আল্লাহর অসন্তোষের কারণ হয়ে যেতে পারে। আর এই হাসাটার কারণে আপনার কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? অতএব মুসলমানদের ব্যথায়, মুসলমানদের দুঃখে দুঃখিত হওয়া মুসলমানদের কর্তব্য। ঠিক কিনা? আসুন আমরা
মুসলমান কিনা, আমরা মুমিন কিনা, মুমিনদের কিছু গুণাবলী সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তো সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই। কার জান্নাতে? জান্নাতের দাম কম না বেশি? কেমন বেশি? যা উদাহরণের দ্বারা বোঝানো সম্ভব নয়। আমার বন্ধুগণ, নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলার এই মঠগ্রাম কওমি এবং হাফিজিয়া মাদ্রাসা মাঠে আজকের এই মাহফিলের আয়োজন। এই মঠগ্রামের 1 বিঘা জমির দাম যা হবে, নাটোর শহরের 1 বিঘা জমির দাম তার চাইতে কম হবে না বেশি? নাটোর শহরের 1 বিঘা জমির দাম যা হবে, ঢাকা শহরের 1 বিঘা জমির দাম তার চাইতে কম হবে না বেশি? ঢাকা শহরের 1 বিঘা জমির দাম যা হবে, আমেরিকায় টুইন টাওয়ার যেখানে অবস্থিত, সেই জায়গার 1 বিঘা জমির দাম ঢাকা শহরের 1 বিঘা জমির চাইতে কম হবে না বেশি? আমার বন্ধুগণ, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা এই ব্যবস্থা রাখতে পারেন, এক জায়গার জমির চাইতে অন্য জায়গার জমির দাম যদি বেশি হতে পারে, যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করলো কিন্তু সে একটু অন্তর পরিশ্রম করে যদি পায়ে হেঁটে মসজিদে যায়, মসজিদে যাইয়া যদি সে জামাতের সাথে নামাজ আদায় করে, হাদিস শরীফে বর্ণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 27 গুণ সওয়াব দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরো একটু কষ্ট করে পবিত্র মদিনা মুনাওয়ারায় গিয়ে মসজিদে নববীতে যদি কেউ একটা ইবাদত দ্বারা 1 রাকাত নামাজ আদায়ের দ্বারা যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 রাকাতের বদলায় 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ মসজিদে নববীর চাইতেও, আবার যদি কেউ হারাম শরীফে বাইতুল্লাহ আঙ্গিনায় যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, এই 1 রাকাত নামাজের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এক জায়গার জমির চাইতে অন্য জায়গার জমির দাম বেশি হতে পারে। এক স্থানে আমল করার চাইতে অন্য স্থানে আমল করলে সওয়াবের পরিমাণ বাড়তে পারে। আমার বন্ধুগণ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 জায়গার জমির চাইতে অন্য জায়গার জমির দাম বাড়িয়ে দিলেন, আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি এই দুনিয়া চাইতে জান্নাতের দাম কত বেশি, এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতে যদি কেউ সামান্য একটা ঘোড়ার চাবুক রাখে, ঘোড়ার চাবুক রাখতে যে জায়গার দরকার, এই ঘোড়ার চাবুক রাখার সমপরিমাণ জায়গা জান্নাতের এই সামান্য জায়গা যদি কেউ কিনতে চায়, সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত মূল্যবান সম্পদ, স্বর্ণরৌপ্য মণিমাণিক্য যা কিছু আছে সব কিছু বিক্রয় করেও জান্নাতের সামান্য ঘোড়ার চাবুক রাখার সমপরিমাণ জায়গা কিনা সম্ভব হবে না। এত বেশি দামি হলো ওই জান্নাত। সকলেই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাত পাওয়া সহজ না কঠিন? আবার বলেন। একদল বলতেছেন সহজ, আর একদল বলতেছেন কঠিন। তাহলে সঠিক হবে কোনটা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসার দ্বারা আমি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসা শিক্ষা দিচ্ছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। বান্দা, হে ইমানদারগণ,
আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে? ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। সকলে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা জেনে রেখো, আমি তোমাদেরকে যে দুইটা জিনিস আমি তোমাদের কাছ থেকে কামনা করতেছি, সেই দুটি জিনিস হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা উপলব্ধি করো, যদি তোমরা তা বোঝো। এই কথাগুলো কার? সবাই বলেন কার? আল্লাহ বলতেছেন দুইটি জিনিসের বিনিময়ে তিনি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবেন। কয়টা জিনিস? এক হলো সম্পদ, দ্বিতীয় হলো জীবন। জীবন। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, তার জীবনটা উৎসর্গ করেন কার জন্য? জীবনের শেষ মুহূর্তে ফাঁসির কাঠ গড়ায় দাঁড়ানোর পরেও তারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। জয় বলেন সুবহানাল্লাহ। আমরা আপনারা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো? জোরে বলেন করবো? কখনো করতে পারি না। আমাদের জীবন যদি চলে যায়, তাও আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। আল্লাহ ছাড়া কাউকে আমরা সিজদা করতে রাজি নই। ঠিক কিনা বলুন? আমার ভাইরা, একজন মুসলমান জীবন হারাবে, একজন মুসলমান তার জীবন বিলিয়ে দেবে, একজন মুসলমান তার সম্পদ বিলিয়ে দেবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো বিলিয়ে দেবে, আর এগুলোর বদলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির পাবে উটের পিঠে সওয়ার হয়ে রওনা দিয়েছেন। হঠাৎ করে সাহাবীরা শুনতে পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে দিয়া মৌমাছির গুঞ্জরণের মতো আওয়াজ ধ্বনি উচ্চারিত হয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে দিয়া মৌমাছির গুন 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 আওয়াজ ধ্বনি শুনতে পাইয়া সাহাবীরা বুঝতে পারলেন যে এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল হবে। অতঃপর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে দিয়া তারা অত্যন্ত আদবের সঙ্গে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠ থেকে নামলেন। নামার পরে পবিত্র মরুভূমির বালুকার উপরে দুখানা হাঁটু গেড়ে দিয়া আসমানের দিকে হাত উত্তোলন করে পবিত্র কাবা ঘরের দিকে মুখ ফিরায়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করবেন না, আমাদেরকে বেশি দেন, কম দিবেন না, আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। এমনি ভাবে যখন দোয়া করা হয়, সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে দোয়া করলেন, এর কারণ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে পবিত্র কুরআনুল কারীমের 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য 7টা আমলের কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা, আমার উম্মতের মধ্যে যারা এই 7টা আমল করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নাজ নেয়ামতে ভরা, অসংখ্য দামি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তাদেরকে বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস তারাই হতে পারবে যারা আল্লাহর বিধান অনুযায়ী, যারা আল্লাহ তাআলার এই কালাম অনুপাতে
যারা 10টি আয়াতের উপর ভিত্তি করে 7টা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সেই 10টি আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন মুমিনগণ সফল কাম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জোরে বললে কি সমস্যা আছে? সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনগণ সকল কাম হয়ে গেছে। ওই সকল মুমিনগণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করবে। যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে, এই সকল মুমিনগণ তারা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সকলে আবার বলেন আল্লাহু আকবার। আমি শুরুতেই বলেছি জান্নাতের দাম কম না বেশি? ওই জান্নাত পাওয়া তাদের ভাগ্যে জুটবে যারা 7টা আমল করবে। বলেন কয়টা? আবার বলুন কয়টা? 7টা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজিরা আল্লাহ ওয়ালা, হাসরেতে কাউসার ওয়ালা। নামাজিরা আল্লাহ ওয়ালা, হাসরেতে কাউসার ওয়ালা। পৌঁছে রাত পার করবে নামাজ বিজলির আকারে। পৌঁছে রাত পার করবে নামাজ বিজলির আকারে। নামাজেতে খোদার জান্নাত ভাগ্যে মিলিবে। হায় রে নামাজেতে খোদার জান্নাত ভাগ্যে মিলিবে। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। বলেন আল্লাহু আকবার। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান। পৌঁছে রাত পার করবে নামাজ বিজলির আকারে। নামাজেতে খোদার জান্নাত ভাগ্যে মিলিবে। হায় নামাজেতে খোদার জান্নাত ভাগ্যে মিলিবে। আমার বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা রে, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারারিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারারিহি শাইউন। ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, যদি তোমরা দেখো তোমাদের বাড়ির সামনে কারো একটা নদী আছে, ওই নদীর মধ্যে যদি কেউ দিনের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ক্বালা ফাযালিকা মিসলু সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজ হলো নূর। অর্থাৎ যদি কেউ দিনের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, আমার উম্মতের মধ্যে যারা দিন এবং রাত্রি মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুনাহ বলতে বোঝানো হয়েছে সগীরা গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বান্দাকে বিরত রাখে। যে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায় করা সহজ না কঠিন? যে বলে সহজ না কঠিন? সহজ। কেউ বলেছেন সহজ,
কেউ বলেছেন কঠিন। এখন সহজ হবে না কঠিন হবে, কোনটা ফয়সালা কি? আমার ভাইয়েরা, কোন এক ক্লাসের মধ্যে একজন শিক্ষক ঢুকেছেন, শিক্ষক পড়াবেন ইংরেজি। বলেন কি? ক্লাসটা হলো তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে একজন শিক্ষক প্রবেশ করে ছাত্রদেরকে বলতেছে, বাবা বলো তো স্ট্যান্ড আপ মানে কি? তখন কিছু সংখ্যক ছাত্র দাঁড়িয়ে বলছে স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো। স্যার তেমন ভালো জানে না, উনি যারা বসে আছেন তাদের বলতেছে, বাবা তোমরা বলো তো স্ট্যান্ড আপ মানে কি? তখন ওরা দাঁড়িয়ে বলতেছে, স্যার স্ট্যান্ড আপ মানে বসা। ওদের মনে কল্পনা যে ওরা যখন স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো বললো, তাহলে স্যার কিছুই বললো না, তাহলে বোঝা যাচ্ছে স্ট্যান্ড আপ মানে বসা। ছাত্ররা সবাই দাঁড়িয়ে গেছে, বলতেছে স্যার সঠিক কোনটা আমরা তো জানতে পারলাম না। বলছে কেন? বলতেছে ওরা সবাই বললো স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, আমরা বললাম বসা, তাহলে স্ট্যান্ড আপের আসল অর্থটা কি হবে? স্যার পড়ে গেছে বেকায়দায়। কোন কায়দায়? বেকায়দায়। হায় সর্বনাশ, অর্ধেক ছাত্র বলছে দাঁড়ানো আর অর্ধেক বলছে বসা, সঠিক হবে কোনটা? স্যারের তো তেমন ভালো জানা নাই। তখন স্যার বলতেছে, বাবা শোনো, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো না বসাও না, মাঝামাঝি। আসলে স্ট্যান্ড আপ মানে কি মাঝামাঝি? ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাইলাম যে নামাজ আদায় করা সহজ না কঠিন? আপনারা অর্ধেক বলছেন যে সহজ আর অর্ধেক বলছেন কঠিন, তাহলে সঠিক হবে কোনটা? এর ফয়সালা আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় ইহা অত্যন্ত কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা খোদাভীরু তাদের জন্য মোটেও কঠিন নয়। বলেন আল্লাহু আকবার। ফয়সালা আল্লাহ দিয়েছেন কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। এই দুটি কাজ, ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায় করা, অত্যন্ত কঠিন কাজ। কিন্তু যারা খোদাভীরু, যারা পরহেজগার, যাদের অন্তরে আছে আল্লাহর ভয়, তাদের জন্য ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায় করা মোটেও কঠিন নয়। যে বলুন আল্লাহু আকবার। আমরা এবার বলেন, আমরা খোদাভীরু হতে চাই কি চাই না? খোদাভীরু হতে হলে নামাজ আদায় করা দরকার, আছে না নাই? আমি শুরুতে বলছি, জান্নাত হলো অত্যন্ত দামি একটা স্থান। বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতের ওয়ারিস আল্লাহ তাআলা বানিয়ে দেবেন 7টা আমলকারীকে। বলেন কয়টা? এই 7টা আমল ব্যাপারে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। আপনাদের কি মন খারাপ হচ্ছে ভাই? আপনাদের বিরক্ত লাগছে? একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি শুরুতেই পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী